মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে প্রাণী সম্পদ প্রদর্শনীর খবর জানতে সরাসরি আমরা সংযুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস রহমান, এই মুহূর্তের প্রদর্শনীর কি খবর আছে সর্বশেষ আপনার কাছে? ধন্যবাদ কবিতা। আজকের আবহাওয়াটা খুবই গরম। এই গরম উপেক্ষা করেও এই প্রদর্শনী দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন। গতকাল এটি শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেছেন এবং আজকেও শেষ দিন, অর্থাৎ মাত্র দুদিনের জন্য এই প্রদর্শনী। প্রচণ্ড গরম, এই খারাপ আবহাওয়ার মধ্যে দুদিনের জন্য প্রদর্শনী। সেই প্রদর্শনীতে প্রচুর ভিড় হয়েছে এবং বহু ধরনের পশু প্রাণী এখানে এসেছে। আমি দাঁড়িয়ে আছি, এটিতে মূলত সার যে গরুগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা যে সারগুলো লালন পালন করেন, সেই সারগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এর বাইরে এখানে উট আছে, দুম্বা আছে, ছাগল রয়েছে, পাখি রয়েছে, অর্থাৎ পালন করা যায়, বাড়িতে পালন করা যায় বা খামার লালন পালন করা যায় এমন কোনো প্রাণী নেই যে প্রাণী এখানে প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়নি। শুধু প্রদর্শনী এখানে উদ্দেশ্য নয়, প্রদর্শনীর পাশাপাশি আরেকটা উদ্দেশ্য হলো এগুলো বিক্রি করা। যদি কেউ মেলায় এসে সংগ্রহ করতে চান, কোনো পশু সংগ্রহ করতে চান, তিনিও কিন্তু এই সংগ্রহটি করতে পারবেন। আর একটা বড় উদ্দেশ্য সেটি হচ্ছে যে বাংলাদেশে বলা হচ্ছে যে প্রাণী সম্পদে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। বাংলাদেশে প্রাণীজ আমিষের চাহিদা দেশের যে প্রাণী রয়েছে সেটা দিয়েই মেটানো সম্ভব, কিন্তু প্রাণী খাদ্যের যে দাম অনেক বেশি, সেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অর্থাৎ মাংস, ডিম, দুধ সব কিছুর দামই সাধারণ মানুষ বলছেন যে সেগুলো তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেটাও একটা উদ্দেশ্য যে এগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায় কিনা, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এই মেলার যে উদ্যোক্তা, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে সে বিষয়টি নিয়েও যেহেতু এইবারই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাণী সম্পদের খামারিরা এবং প্রাণী সম্পদ অধিদপ্তর বসার সুযোগ পেয়েছে, তিনি সেগুলো শুনেছেন, কাজে একটা কার্যকর উদ্যোগ তিনি নেবেন এবং তারাও চেষ্টা করছেন বিকল্প খাবার অনুসন্ধান করতে। দানাদার খাবারের দাম বেশি, সেই দানাদার খাবার থেকে বের হয়ে এসে বিকল্প খাবার, সবুজ ঘাস বা অন্য কিছু, এগুলো দিয়ে যদি গরু খাদ্যের দাম কমে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে প্রাণী সম্পদের যে মাংসের দাম সেটি আসলে কমিয়ে নিয়ে আসা যাবে, সেটাও একটা উদ্দেশ্য। সব মিলিয়ে মেলা চলছে। মেলার দর্শনার্থীদের সারা অনেক। মাত্র দুদিনের মেলা, অনেকে বলছিলেন যে মেলাটা আরেকটু বাড়ানো যায় কিনা। এখানে গরু, মহিষ এবং বিশাল আকৃতির সব পশুগুলো এসেছে, সেগুলো দেখতে মানুষ ভিড় করছেন। সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত মেলা চলবে। দেখা যাক যে মেলায় কী পরিমাণ দর্শনার্থী হন। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মেলার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে বাংলাদেশে প্রাণী সম্পদের স্বয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশের সঠিক পরিকল্পনা নিয়ে চললে যে মাংসের দাম বা প্রাণীজ আমিষের যে দাম যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো আসলে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। এই হলো কবিতা, প্রাণী সম্পদ মেলার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখানে রয়েছি, আপনার প্রতি মুহূর্তের খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করব।